আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করে ইংলিশ বলা মানে অনেক কঠিন একটা কাজ, যারা ভাবে ইংলিশ শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ, স্পিকিংয়ে কখনো আসবে না। আজকের পর থেকে আপনার এই ধারণাটা একদম বদলে যাবে, প্রমিস করছি। তো প্রথমেই বলি, একটা সেন্টেন্স তৈরি হয় মূলত তিনটে জিনিস দিয়ে। প্রথমে থাকে কে কাজ করছে, তারপরে থাকে কি কাজ করছে, আর শেষে থাকে কাকে নিয়ে বা কি নিয়ে কাজটা হচ্ছে। এই তিনটে জিনিস মাথায় থাকলে যে কোনো সেন্টেন্স বানানো অনেক সহজ হয়ে যায়। চলুন প্রথমে জেনে নিই কে কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট কারা হতে পারে। ইংলিশে এদেরকে বলা হয় প্রোনাউন। আমি হলো আই, তুমি বা তুই হলো ইউ, সে ছেলে হলে হি, সে মেয়ে হলে শি, আমরা হলো উই, তোমরাও হয় ইউ, আর তারা হলো দে। আর কোনো বস্তু বা প্রাণী বোঝাতে আমরা ব্যবহার করি ইট। দেখলেন তো, এই কটা শব্দ মনে রাখাই কিন্তু কঠিন কিছু না। আর মজার কথা হলো, এই প্রোনাউনগুলোই সবসময় সেন্টেন্সের একদম শুরুতে বসে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, সেটা হলো ভার্ব, মানে ক্রিয়া। কারণ ক্রিয়া ছাড়া কোনো সেন্টেন্সই সম্পূর্ণ হয় না। আমরা সারাদিনে যত কাজ করি সেই সব কিছুই আসলে ভার্ব। একটু ভাবুন তো, আমরা সকালে ঘুম থেকে উঠি, তারপর খাই, তারপর কাজে যাই, রাতে ঘুমাই। এই প্রত্যেকটা কাজের একটা ইংলিশ শব্দ আছে। চলুন সেগুলো একে একে শিখে নিই। খাওয়া মানে ইট, যাওয়া মানে গো, আসা মানে কাম, ঘুমানো মানে স্লিপ, বসা মানে সিট, দাঁড়ানো মানে স্ট্যান্ড, পড়া বা স্টাডি করা মানে রিড অথবা স্টাডি, লেখা মানে রাইট, দেখা মানে সি অথবা ওয়াচ, শোনা মানে হিয়ার অথবা লিসেন। আরও কিছু রোজকার ভার্ব শুনুন। বলা মানে স্পিক অথবা সে, খেলা মানে প্লে, কাজ করা মানে ওয়ার্ক, রান্না করা মানে কুক, কেনা মানে বাই, খোলা মানে ওপেন, বন্ধ করা মানে ক্লোজ। চলুন আরেকটু এগোই। হাসা মানে লাফ, কাঁদা মানে ক্রাই, ভাবা মানে থিঙ্ক, জানা মানে নো, বোঝা মানে আন্ডারস্ট্যান্ড, চাওয়া মানে ওয়ান্ট, ভালোবাসা মানে লাভ, পছন্দ করা মানে লাইক, পান করা মানে ড্রিঙ্ক। আর এগুলোও মনে রাখুন। হাঁটা মানে ওয়াক, দৌড়ানো মানে রান, অপেক্ষা করা মানে ওয়েট, সাহায্য করা মানে হেল্প, শেখানো মানে টিচ, শেখা মানে লার্ন, ব্যবহার করা মানে ইউজ। শেষ কয়েকটা শুনে নিন। পরিষ্কার করা মানে ক্লিন, ধোয়া মানে ওয়াশ, বানানো মানে মেক, রাখা মানে কিপ, নেয়া মানে টেক, দেয়া মানে গিভ, পাঠানো মানে সেন্ড, ডাকা মানে কল, থাকা মানে স্টে অথবা লিভ, শুরু করা মানে স্টার্ট, শেষ করা মানে ফিনিশ, খোঁজা মানে সার্চ, পাওয়া মানে গেট অথবা ফাইন্ড, হারানো মানে লুজ, জেতা মানে উইন, চেষ্টা করা মানে ট্রাই। এবার একটা সিক্রেট বলি, আপনি যত বেশি ভার্বস জানবেন তত বেশি সেন্টেন্স বানাতে পারবেন। কারণ ভার্বই হলো একটা সেন্টেন্সের প্রাণ। ভার্ব ছাড়া সাবজেক্ট শুধু একটা নাম হয়ে থেকে যায়, কোনো কাজ প্রকাশ পায় না। তাহলে এবার চলুন যেটুকু শিখলাম সেটা দিয়েই ছোট ছোট বাক্য বানানো শুরু করি। খুব সহজ কিছু দিয়েই শুরু করছি। আমি হাঁটি মানে হয় আই ওয়াক, আমি কাঁদি মানে হয় আই ক্রাই, আমি ধুই মানে হয় আই ওয়াশ, আমি নিই মানে হয় আই টেক। দেখলেন তো, শুধু সাবজেক্ট আর ভার্ব বসিয়েই একটা পুরো সেন্টেন্স তৈরি হয়ে গেল। আরও কয়েকটা উদাহরণ শুনুন। আমি যাই মানে আই গো, আমি খাই মানে আই ইট, আমি লিখি মানে আই রাইট, তুমি পড়ো মানে ইউ স্টাডি, আমরা খেলি মানে উই প্লে, তারা আসে মানে দে কাম। কিন্তু এখানে একটা ছোট্ট নিয়ম মনে রাখতে হবে।
যখন সাবজেক্ট হি বা শি হয় তখন ভার্বের শেষে এস অথবা ইএস বসাতে হয়। একে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম। যেমন ধরুন, সে হাঁটে মানে হবে হি ওয়াকস। সে কাঁদে মানে হবে শি ক্রাইজ। সে ধোয় মানে হবে হি ওয়াশেস। সে নেয় মানে হবে শি টেক্স। সে হাসে মানে হি লাফস। কেমন লাগছে? এতক্ষণে কিন্তু আপনি নিজের অজান্তেই ইংলিশ বলা শুরু করে দিয়েছেন। বলেছিলাম না, ইংলিশ মোটেও কঠিন কিছু নয়, শুধু সঠিক পদ্ধতিতে শিখতে হয়। এবার এই বেসিক সেন্টেন্সগুলোকে আরেকটু বড় করার সময় এসেছে। তার জন্য আমরা সেন্টেন্সে যোগ করব অবজেক্ট, অর্থাৎ কি নিয়ে কাজটা হচ্ছে সেটা। ধরুন আমি বললাম আমি খাই। এখন প্রশ্ন হলো আমি কি খাই? যদি বলি আমি ভাত খাই, তাহলে ইংলিশে হবে আই এট রাইস। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই অর্ডারটাই সবসময় মনে রাখবে। আরেকটা উদাহরণ শুনুন। আমি পান করি মানে আই ড্রিঙ্ক, কিন্তু আমি জল পান করি বললে হবে আই ড্রিঙ্ক ওয়াটার। বেশ সহজ, তাই না? চলুন আরও কিছু প্র্যাকটিসেস করি। তুমি বই পড়ো মানে ইউ রিড বুকস। সে গান শোনে মানে হি লিসেন্স টু মিউজিক। আমি ইংলিশ শিখি মানে আই লার্ন ইংলিশ। আমরা ক্রিকেট খেলি মানে উই প্লে ক্রিকেট। তারা সিনেমা দেখে মানে দে ওয়াচ মুভিজ। আমি চা বানাই মানে আই মেক টি। সে দরজা খোলে মানে শি ওপেন্স দ্য ডোর। আমি ফোন ব্যবহার করি মানে আই ইউজ আ ফোন। তাহলে এটাই হলো আসল ম্যাজিক ফর্মুলা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইকুয়ালস টু একটা পুরোপুরি সঠিক সেন্টেন্স। এবার সেন্টেন্সকে আরেকটু ন্যাচারাল করে তুলি। তার জন্য আমরা কমপ্লিমেন্ট যোগ করব, অর্থাৎ সেন্টেন্সে বাড়তি তথ্য যোগ করব, যেমন কখন হচ্ছে বা কোথায় হচ্ছে। যেমন আমি হাঁটি মানে আই ওয়াক, কিন্তু আমি সকালে হাঁটি বললে হবে আই ওয়াক ইন দ্য মর্নিং। শুনতে কেমন আরও সুন্দর লাগছে, তাই না? আরেকটু শুনুন। সে দ্রুত দৌড়ায় মানে হি রানস ফাস্ট। আমি বাড়িতে কাজ করি মানে আই ওয়ার্ক অ্যাট হোম। তারা একসাথে খেলে মানে দে প্লে টুগেদার। আমি প্রতিদিন ইংলিশ শিখি মানে আই লার্ন ইংলিশ এভরি ডে। সে ধীরে কথা বলে মানে শি স্পিক্স স্লোলি। এখন আমি খাচ্ছি মানে আই এম ইটিং নাও। বাহ, দেখুন এতক্ষণে আপনি কতগুলো সেন্টেন্স শিখে ফেললেন। এবার একটু থামি আর দেখি আপনি কতটা বুঝতে পারলেন। আরও দুটো এক্সট্রা উদাহরণ দিয়ে দিই, যাতে জিনিসটা আরও ক্লিয়ার হয়। যদি বলি তুমি ভালো বলো, এখানে ভালোর জন্য আমরা ব্যবহার করব ওয়েল, আর বলার জন্য স্পিক। তাহলে হবে ইউ স্পিক ওয়েল। আর যদি বলি তুমি খুব ভালো বলো, তাহলে হবে ইউ স্পিক ভেরি ওয়েল। এবার বলুন তো, আমি স্কুলে যাই, এটাকে কিভাবে বলবে? প্রথমে আসবে আই গো, কিন্তু স্কুল যেহেতু আমাদের গন্তব্য, তাই তার আগে বসাতে হবে প্রেপোজিশন টু। তাহলে সঠিক সেন্টেন্সটা হবে আই গো টু স্কুল। আরেকটা শুনুন। আমি গান শুনি। শোনার জন্য এখানে ব্যবহার হবে লিসেন, কারণ মন দিয়ে শোনার ক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করি। আর তার সাথে বসবে টু, তাহলে হবে আই লিসেন টু সংস। এবার আপনার পালা। প্র্যাকটিস ছাড়া কোনো ভাষা শেখা যায় না, তাই একটা ছোট্ট টেস্ট দিচ্ছি। আমি বাংলা বলবো, আপনি মনে মনে বা জোরে জোরে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করুন। রেডি? আমি তোমাকে সাহায্য করি, আমরা একসাথে পড়ি। সে আমাকে ফোন করে। আমি নতুন শব্দ শিখি। তারা বাজারে যায়। আমি চা খাই। তুমি ভালো লেখো। সময় শেষ। এবার চলো উত্তরগুলো মিলিয়ে নিই।
I help you. We study together. He calls me. I learn new words. They go to the market. I take tea. You write well. শেষের সেন্টেন্সটায় একটা জিনিস খেয়াল করেছেন? চায়ের ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ব্যবহার করিনি, বরং টেক ব্যবহার করেছি। কারণ চা আমরা জলের মতো ঢকঢক করে খাই না, আস্তে আস্তে খাই। তাই জলের জন্য ড্রিঙ্ক আর চায়ের জন্য টেক ব্যবহার করাই স্বাভাবিক। আজকের লেসন এখানেই শেষ করছি। যদি এই লেসনটা আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানান যে আপনি কতগুলো সেন্টেন্স ঠিকঠাক বলতে পারলেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও অনেক এমন সহজ ইংলিশ লেসন আসছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ প্র্যাকটিস চালিয়ে যান।